থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। না, এক পায়ে করবে না। এগোলেই এর গলাটা টেনে দেবো একদম, আর মুন্ডুটা রাস্তায় খসে পড়বে। তাতে কি ভেবেছিস? তুই তুই বেঁচে যাবি? চালাকি আমরা নয়, চালাকি করছিস তুই রণজয়। স্যার, এবার বল ঋষি কোথায় বল। ঋষির ঠিকানা বলে দিলে ওরা আমাকে মেরে ফেলবে স্যার। মেরে ফেলবে? আর না বললে আমি মারবো, আমি মারবো, আমি মারবো, যতক্ষণ অব্দি মারবো, ততক্ষণ অব্দি মারবো, যতক্ষণ তোর মুখ থেকে কথাটা না বেরোয়। বল বল বল। দেখ, ঋষি একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, আর বাচ্চা ছেলেকে যারা কিডন্যাপ করে নিয়ে যায় তাদের আমি এমনিই ছাড়ি না। অবশ্য হ্যাঁ, ঋষি কোথায় আছে, ওকে কোথায় রাখা হয়েছে, সেই ঠিকানাটা যদি তুই আমাদের বলে দিস তাহলে ওকে আমি ছেড়ে দিলেও দিতে পারি। বলে ফেল, বলে ফেল, বলে ফেল। কোন কারখানায়? কোন কারখানায়? লোহাপট্টি কোন কারখানায়? কোন কারখানায়? কোন কারখানায়? বল বল বল। বল বল। স্যার, মরেনি মরেনি, অজ্ঞান হয়ে গেছে। ওকে নিয়ে চলো রণজয়, বাকি কথা আমরা বিরতেই বলে নেব। লোহাপট্টি ঠিকানা যখন একবার পেয়েছি তখন ঋষিকে ফিরিয়ে আনবই। আমাদের খুব সাবধানে এগোতে হবে। ঋষি কিন্তু ভেতরেই আছে। মুভ, take a position. Stop.
স্যার! বুদ্ধিটা মাথা দিয়ে ব্যবহার করতে হয় এসিপি, মুখের কথা দিয়ে নয়। স্যার, মনি আমাদের মিথ্যা বলেছে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। এখন তো তাই মনে হচ্ছে স্যার। পুরো কারখানাটা ভালোভাবে চেক করলাম, কেউ নেই, একদম ফাঁকা। কিন্তু তাহলে ঋষি কোথায় নিয়ে গেল? দামিনী, আমার তো মনে হচ্ছে না ঋষিকে ওরা এখানে নিয়ে এসেছিল। আমার যথেষ্ট সন্দেহ আছে। যায় স্যার, জুতোটা চেক করো একবার। ওরা প্রমাণ করতে চাইছে যে এই জুতোটা ঋষির। না হতে পারে স্যার, এই জুতো থেকে এটা প্রমাণ হয় না যে ঋষি এখানে ছিল, আর এই জুতোটাও ইনফ্যাক্ট ঋষির। কারেক্ট, কিন্তু এটা প্রমাণ হয় যে ওরা আমাদের সঙ্গে একটা গেম খেলতে চাইছে। ওরা আমাদেরকে বোকা ভাবছে। যে খেলাটা ওরা আমাদের সঙ্গে খেলতে চাইছে সেই খেলাটা আমরা ওদের সঙ্গে খেলব, ওদের কোর্টে। Mahesh Babu, please sit down. Please sit down. Mahesh Babu, we are sorry. আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আপনার ছেলেকে ঋষিকে আমরা ট্রেস করতে পারিনি। কি বলছেন আপনি? আপনারা তো বলেছিলেন আমার ছেলেকে আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা আপনার ছেলেকে ফিরিয়ে আনতেই গেছিলাম, কিন্তু কিন্তু কি হয়েছে? কি হয়েছে আমার ছেলে? এখন ওরা যদি কোনো ক্ষতি করে কি হবে? ঘাবড়াবেন না মহেশবাবু, আমরা আপনার ছেলের কোনো রকম কোনো ক্ষতি হতে দেবো না। আর যারা ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে তারাও ঋষির কোনো ক্ষতি করবে না। কি বলছেন আপনারা? আপনারা বারণ করেছিলেন ওদের টাকা না দিতে, আমি তো তা দিইনি। আপনারা তো ফেরত দিয়ে আসবেন বলেছিলেন, কিন্তু আপনারা তো তা করতে পারলেন না। এখন আমি কি করবো বলুন? এখন যদি রেগে গিয়ে আমার ছেলের যদি কোনো ক্ষতি করে তাহলে কি হবে বলুন? ওই টাকার জন্যই ওরা আপনার ছেলের কোনো ক্ষতি করবে না। ওরা জানে আপনার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে টাকা পাবে না, সুতরাং টাকার কারণেই আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। কিন্তু এভাবে ওরা কতদিন আমার ছেলেকে আটকে রাখবে? স্যার, বলো ইন্দ্র। স্যার, 3rd ডিগ্রি চার্জ করেছি, তাও গুন্ডাটা সেই একই কথা বলে যাচ্ছে। ও জানি না ওর দলবল কোথায় সই নিয়ে গেছে ঋষিকে। ও জানে না? হ্যাঁ স্যার। ও জানে না যে ওর দলবল কোথায়। ঠিক আছে, ও আর যেটা জানে না সেটা ভালো করে জানিয়ে দিচ্ছি। দাঁড়াও অনুজ, বারবার এই 3rd ডিগ্রি ব্যবহার করলে তুমি বোবার মুখ থেকে কথা ফোটাতে পারবে না। স্যার, আমার মনে হচ্ছে ও সত্যি জানে না ঋষিকে কোথায় নিয়ে গেছে ওরা। আমার মনে হয় ওরা বুঝতে পেরেছে ও ধরা পড়ে গেছে, আর সেটা বুঝতে পেরে গেছে বলেই কোনো রিস্ক না নিয়ে ওরা জায়গাটা চেঞ্জ করেছে। চেঞ্জ করে নিয়েছে? কোথায় নিয়ে গেছে আমার ঋষিকে? আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। এখন ওরা যদি অন্য কোথাও নিয়ে যায়, সব আমার ভুলের জন্য। মহেশ বাবু, আপনি প্লিজ একটু শান্ত হন। আপনি প্লিজ শান্ত হন, রিল্যাক্স বসুন। দেখুন, আমরা সেই জায়গাটাই খুঁজে বার করার চেষ্টা করছি, রাইট? আমরাও চাই ঋষিকে আমরা সুস্থভাবে ওদের ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসি। আমি তো কথা দিয়েছি আপনার ছেলের কোনো ক্ষতি আমরা হতে দেব না। আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন, আমার কথা শুনুন। আপনার ফোন বাজছে, প্লিজ। হ্যালো। নিজেকে খুব চালাক ভাবিস? হ্যাঁ, ওই সিআইডি টিম কি তোর ছেলের উদ্ধার করবে? না, আমার কথাটা শুনুন প্লিজ। না, এবার শুধু আমি কথা বলবো আর তুই শুনবি, বুঝলি? তুই যেই ভুলটা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। প্লিজ, ওকে আপনারা কিছু করবেন না। যত টাকা চান আমি দেব, আপনাদের আমি সব দেব, কিন্তু ওর কোনো ক্ষতি করবেন না আপনারা। ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দেবো? তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর ছেলেটাকে নিয়ে আমরা বেড়াতে গেছিলাম। শোন, টাইমে যদি টাকা ডবল না আসে তাহলে তোর ছেলেটাকে ছেড়ে দেবো টুকরো টুকরো করে, আর পরে ওই পিসগুলো জুড়ে নিস। আপনার যত টাকা চান আমি দেব, তার ডবল দেব, কিন্তু প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। আপনারা কোনো ক্ষতি করবেন না প্লিজ। তাহলে টাকা নিয়ে তুই নিজে আসবি, বুঝলি? আমি SMS করে তোকে টাইম আর জায়গাটা বলে দিচ্ছি। টাইম অ্যান্ড মানি দুটো যদি ঠিক থাকে তাহলে তুই তোর ছেলের বিয়ে
তোর নিজের হাতেই দিবি, আর যদি সেটা না হয় তাহলে তার শ্রাদ্ধটা তুই করবি, বুঝলি? হ্যালো হ্যালো কি কি বললো ওরা? কোথায় যেতে বললো আপনাকে? ব্যাস, কোনো প্রশ্নের উত্তর আমি আর দেবো না। আপনারা যথেষ্ট করেছেন, এবার যা করার আমি করব। আমি আর কোনো ভরসা করতে পারছি না, প্লিজ আমাকে আপনারা ছেড়ে দিন। বয়সবাবু প্লিজ ওদেরকে টাকা দেবেন না, আমি রিকোয়েস্ট করছি। জায়গাটা বলুন কোথায়? আমি প্রমিস করছি আপনার ছেলেকে আমরা ফেরত এনে দেবো। আমি চাই না, আমার ছেলে ডেড বডি আমি চাই না। যা করার আমি করব, আপনাদের কিছু করতে হবে না। প্লিজ এর মধ্যে আপনারা আসবেন না, এটাই আমার রিকোয়েস্ট, এটাই আমার রিকোয়েস্ট। স্যার তো পাগল হয়ে গেছে, আমাদের কিছু একটা করা দরকার স্যার। कितने जाना? कहाँ जाएगा साहब? आइए आइए आइए, बैठिए। कहाँ जाइएगा? লোহাপট্টি, একটু জলদি করুন ভাই, একটু জলদি করুন। लोहा पट्टी। चलिए। হ্যালো স্যার। ঋষি, বাপি বাপি আমাকে ওরা মেরে ফেলছে, বাপি বাপি। আসুন আসুন মহেশ বাবু আসুন। সঙ্গে সিআইডি টিকটিকিদের নিয়ে আসেননি তো? না না, প্লিজ বাপি প্লিজ। আচ্ছা, দুদিনে কানের পোকা বার করে দিল একবার, আর একবার যদি চিৎকার করিস তুই আর তোর বাপকে ওপরে পাঠিয়ে দেবো। ওরকম কিছু করো না, ও বাচ্চা ছেলে, ওকে ছেড়ে দাও। ও তো বাচ্চা আছে মহেশ বাবু, তুমি তো বাচ্চার বাবা আছো। তুমি কি করে ভুল করলে? কি দরকার ছিল সিআইডিদের খবর দেবার? সিআইডি কি পারবে তোমার পয়সা আর তোমার ছেলেকে বাঁচাতে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সত্যি আমার ভুল হয়ে গেছে। আসলে আমার ঋষির জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি আর ভুল করিনি। আমি এবার একটাই এসছি, এই দেখো তোমাদের জন্য টাকা পয়সা যা বলেছিলে আমি সব নিয়ে এসছি। দাও দাও, গুনে নাও গুনে নাও, আমার ছেলেকে এবার ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। দেখি টাকা গুনে নিয়ে দেখি সব ঠিক আছে কি। দেখ দেখো সব ঠিক আছে, আমি সব গুনে নিয়ে এসেছি। তুমি বিজনেসম্যান আছো মহেশ বাবু, ছেলেকে দিয়েও ব্যবসা করতে পারো তো। না না, এরকম কেন আমি করব? এরকম কেন আমি করব বলো? আমি যা তোমরা বলেছি সব মতন আমি করেছি, ওর মধ্যে আছে টাকা। প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়াও মহেশ বাবু, কিন্তু তুমি যে ভুল করেছো
তার শাস্তি তো তোমাকে পেতে হবে মহেশ বাবু। না না, এরকম করবেন না। শাস্তি তাদেরই হয় যারা দোষ করে। আর এক্ষেত্রে দোষ মহেশবাবু করেননি, করেছো তোমরা। তাই শাস্তি তোমরাই পাবে। Fire! All fire! All clear? Done. অসংখ্য ধন্যবাদ। আপনার সময় মতো না এলে It's all right, মহেশ বাবু। শুধু একটা কথা মনে রাখবেন, যতদিন ক্রিমিনালরা থাকবে ততদিন কিন্তু সিআইডিরাও থাকবে, ওদেরকে সামলানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য। তখন আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। আপনার সাথে যে ব্যবহারটা করেছি একদম আমি ঠিক করিনি। প্লিজ আমাকে ক্ষমা করুন। ইটস ওকে। দেখুন মহেশবাবু, এখন এইসব কথাবার্তার সময় নয়। আপনি প্লিজ আপনার ছেলেকে নিয়ে বাড়িতে যান। আপনার বাড়ির লোকজন আপনাদের জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ আঙ্কেল। इट्स ऑल राइट बेटा, सब ठीक हो गया है। घर जाओ, खुश रहो। जान महेश बाबू, ওকে নিয়ে বাড়ি যান। থ্যাংক ইউ স্যার। আপনার সময় মতো না এলে সত্য থাকবে, সত্য বাঁচবে, হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। হ্যালো, সিআইডি আপনার পুরো দলটাকে ধরে ফেলেছে। হোয়াট? কিভাবে? যার ছেলেকে কিডন্যাপ করিয়েছিলেন সে বিজনেসম্যান মহেশ বাবুকে ফলো করে এসেবে বীরসিংহ আর ওর টিম আপনার পুরো দলটাকে জলে আটকেছে। এই বীরসিংহ, এই বীরসিংহটা আমার জীবনে একটা অভিশাপ হয়ে গেছে। আজ অব্দি আমি যা যা প্ল্যান করেছি ওর জন্য প্রত্যেকবার সেটা নষ্ট হয়েছে। এবারেও কিন্তু আপনার কিডন্যাপের প্ল্যানটা চৌপাট করে দিল এসিপি। কিছু একটা করুন, এই অভিশাপ না কাটলে তো কোনো কাজই করা যাবে না। করব, এইবার করব। এইবার সেই বীরসিংহর নামের অভিশাপটাকে আমার জীবন থেকে আমি শেষ করে দেব, পুরোপুরি মুছে দেব। আপনি শুধু খেলার ছকটা বানান, বাকি খেলাটা আমি খেলে দেব। না, এইবার এই খেলাতে আমাদের কেউ নামবে না, শুধু এসিপি আর তার ওই সিআইডি টিম, ওরা মাঠে নামবে। হ্যাঁ, আর এইবার খেলায় কোনো ফাউল নয়, কোনো পেনাল্টি নয়, তাও ওরা হারবে। শুধু ওরা হারবে সেম টিম নিয়ে। বীর, তোমার কি মনে হয় এই কেসটা কি শুধুই সিম্পল কিডন্যাপিং আর এক্সটর্শনের কেস? আমার মনে হয় না স্যার, আমার মনে হয় এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। মানে এই কিডন্যাপিংটা করা হয়েছে আমাদের বিভ্রান্ত করার জন্য, ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। স্যার, কি মোটিভ হতে পারে? মোটিভ নানান রকম হতে পারে, কিন্তু মোটিভগুলো যাই হোক, আমরা এটা খুঁজে পেতে পারি পরপর ঘটনাগুলোকে সাজিয়ে। কি কি ঘটেছে? আমরা যখন প্রথম রেড করি মহেশবাবুর ছেলেকে কিন্তু আমরা তখন পাইনি। আমরা গিয়ে কি দেখলাম, সেখানে একটা ডামি পড়ে আছে, সঙ্গে একটা নোট। তার মানে কি আগের থেকে ওদের কাছে ইনফরমেশনটা ছিল যে আমরা রেড করছি। সেকেন্ড টাইম আমরা যখন রেড করি তখন আমরা মহেশবাবুর ছেলেকে রেস্কিউ করতে পেরেছি, ওদের কিছু চুনোপুটিকেও ধরতে পেরেছি, কিন্তু মাথাকে ধরতে পারিনি। দিস এগেইন প্রুভস যে ওরা জানতো, অ্যাটলিস্ট ওদের মাথা জানতো যে আমরা ওখানে পৌঁছে। রাইট স্যার। সেটা কে করতে পারে? তার মানে স্যার
আগে থেকেই ওদের কাছে এই ইনফরমেশনটা ছিল যে আমরা ওখানে যাব। সেটাই আমি বলছি ইন্দ্র। এই ইনফরমেশনটা ওদের কাছে দুভাবে পৌঁছতে পারে। নাম্বার ওয়ান, আমাদের মধ্যে থেকে কেউ একজন বা কেউ দুজন বা কারা ওদেরকে আগে থেকে ইনফরমেশন দিচ্ছে। সরি স্যার, আমি আমার অফিসারদের চিনি, ওরা দেশের জন্য প্রাণ দিতে পারে, নিতে পারে। আমিও সেটাই বিশ্বাস করি। দ্যাট মিনস ওদের উপরে আমার বিশ্বাস আছে। There is a second option. বাইরে থেকে কেউ বা কারা যে কিনা ওই মাথার চোখ আমাদের উপর নজর রাখছে। Till date. স্যার কে নজর রাখতে পারে? ইন্দ্র, এটা ভুললে চলবে না, আমরা এখনো পর্যন্ত যাদের যাদের অ্যারেস্ট করেছি তারা প্রত্যেকে কিন্তু দাবার চালের বোড়ে মাত্র। তার মানে এটাই প্রমাণ করে রাজা আর রানী এখন আমাদের নজরের বাইরে আছে। এক্স্যাক্টলি। আমরা তো হাত পা এদিক ওদিক ধরেছি, কিন্তু চোখটাকে আমরা ধরতে পারি। মাথা কাজ করে কিন্তু ওই চোখ, নাক, কান এদের সাহায্যে। হাত পা এক্সিকিউট করে। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে ওই চোখটা। চোখটাকে আমরা যদি ফলো করতে পারি তবেই আমরা কিন্তু মাথা অব্দি পৌঁছতে পারবো। রাইট স্যার, রাইট স্যার। গেট আপ। ও ইন্দ্র, আমরা যে বোরেদের ধরেছি তার মধ্যে মনিও আছে। মনির ইন্টারোগেশনটা অসম্পূর্ণ রয়ে গেছে, ওকে গিয়ে জিজ্ঞেস করো, ওকে ইন্টারোগেট করো, ইনফরমেশন পেয়ে যাবে। কিন্তু স্যার এই মনিকে আমরা ভরসা করবো কিভাবে? চোখ বন্ধ করে ভরসা করতে পারি, বিশেষ করে যখন তুমি ওর দামটা জানো। সব সময় থার্ড ডিগ্রি দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে লোভ দেখাতে হবে, খুঁড়োর কল। বীর, ইউ ওকে? ইয়েস স্যার, আই এম ওকে। কারা ছিল স্যার? ইন্দ্র গেছে। লেটস সি। পৃথিবীটা গোল, ক্রিমিনালরা যতই দৌড়ক না কেন বৃত্তটা শেষ হয় সিআইডির সামনে এসে। চল। এতক্ষণে নিশ্চয়ই মাথাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার বল দেখি, তোকে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আমি কিছু জানি না, আমি কারো নাম বলতে পারবো না। তার মানে মাথায় আর একটু ঝাঁকুনি প্রয়োজন। বেশ, ইন্দ্র, বিল, গেট ইন। ইন্দ্র, ওকে হসপিটাল নিয়ে যাও। গো। স্যার, মনে হচ্ছে এটা কোনো ট্র্যাপ। আমারও তাই মনে হচ্ছে। খুব সাবধান।
ওয়েলকাম অফিসার। কি ভাবছেন এসপি? হঠাৎ করে সিনটা কেমন চেঞ্জ হয়ে গেল না? এতক্ষণ আপনারা আমাকে ধরবার জন্য দৌড়চ্ছিলেন আর আমি ভয়ে ভয়ে পালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে সিনটা চেঞ্জ হয়ে গিয়ে আপনাদেরকে আমি ধরে নিলাম। খুব ইজি, খুব ইজি। কারণ এতক্ষণ আপনারা আমাকে ধরার জন্য দৌড়ননি, আমি আপনাদেরকে এখানে টেনে আনবার জন্য আপনাদের দৌড় করাচ্ছিলাম। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স মাঝে মাঝে ম্যাচকে হারিয়ে দেয়, সেটা বলুন। আপনারা ভুলে যাচ্ছেন স্যার, ম্যাচটা আগে থেকেই ফিক্স করা আছে, আর আপনারা খেলছেন ম্যাচটা হারবার জন্য, তাই বেশি বাড়াবাড়ি একদম করবেন না। দেখছেন তো? এরা কথাটা কম বলে, কাজটা বেশি করে। আমাদের ট্র্যাক রেকর্ডটা বোধহয় তোমার জানা নেই। চক্রব্যূহ কেটে বেরোনোর রাস্তাটা আমাদের খুব ভালো করে জানা আছে। আজ অব্দি অন্তত কেউ আমাদের কোনো চক্রব্যূহে আটকে রাখতে পারেনি। আমরা তো আপনাকে আটকাবো না। ছি ছি, যে যেতে চায় তাকে যেতে দেব। ওপরে ভুল করছো, এরপর কিন্তু আফসোস করার টাইমটুকু পাবে না। তুমি ভুল করছো এসিপি। আজকে টাইম তোমার না, আমার। তাই আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ আমি। ধনরাজ, তার মানে এইসবের পেছনে তুমি? তোমার মেমোরিটা তো বেশ ভালো এসিপি। তুমি যখন আমায় চিনতে পেয়েছো, তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো যে আমি আজকে এই হুইল চেয়ারে কেন বসে আছি। অনুশোচনা হচ্ছে আমার ধনরাজ, আজ সত্যি আমার অনুশোচনা হচ্ছে। সেদিন তোমার পায়ে গুলি না চালিয়ে আমি যদি মাথায় বা বুকে গুলিটা চালাতাম, তাহলে বাচ্চাদের জীবন নিয়ে তুমি এভাবে ছিনিমিনি খেলতে পারতে না আজ। না, এই তোমার হিরো হওয়ার অভ্যেসটা এখনো যায়নি এসিপি। হ্যাঁ, এতগুলো লোকের সামনে এতগুলো লোক বন্দুক ধরে দাঁড়িয়ে আছে, তাও তোমার হিরো হওয়ার চেষ্টাটা হচ্ছে এখন। হ্যাঁ, এই তোমার মনের জোর দেখেই আমি এখনো বেঁচে আছি। জানো তো, তোমার জন্য আমার পাটা চলে গেছে, তাও আমার এদের সাহারা নিয়ে বাঁচতে হচ্ছে। আজকেও আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি। জানো কেন? কেন কি আজ আমি তোমাকে আর তোমার পুরো টিমটাকে মেরে প্রতিশোধ নেব। ভুল করছো। তুমি এমন কোন দেবতা নও যে সিআইডির নিয়তি, সিআইডির ভাগ্য তুমি নিজের হাতে লিখবে। তোমরা ক্রিমিনাল, তোমরা চিরকাল আমাদের পায়ের নিচে থাকবে। আপনার চ্যালেঞ্জ মাথা পেতে নিলাম, তাই খেলাটা শুরু হোক। দেখবেন আপনার সব কটা অফিসারদের আমি এইখানে ডেকে ওদের মেরে ফেলবো। আর ভয় নেই, জান গুলিটা বার করে দিয়েছি, বেঁচে যাবে। আচ্ছা বল, আমার আমার সাথে দেখা করতে চাই। ক্রিমিনাল তো দেখা করবেন না ইন্টারোগেট করবেন? ওই কেসের একমাত্র ক্লু, তাই ওকে কিছু প্রশ্ন করতেই হবে আমাদের। বেশ যান, কিন্তু এক মিনিট শুনুন। পালিয়েছে। সিআইডির জাল অত ফলকা নয় যে সেটা কেটে দিয়ে বাড়ি যাবে।
বল এসিপি স্যারকে কে মারতে পাঠিয়েছিল? বল বলছি বলছি সব বলছি, প্লিজ আমাকে মারবেন না প্লিজ। যখন তোর মুখ থেকে কথা বেরোবে তখনই তোকে মারা বন্ধ করাবে। বল! সন্ধ্যাজ আমাকে পাঠিয়েছিল এসিপিকে শেষ করতে। ধনরাজ, আন্ডারওয়ার্ল্ডের ডন ধনরাজ কেন? এই ওদের মোবাইলটা নে। শোন, ওই এসিপি মোবাইল থেকে একটা SMS কর, কাম ফাস্ট, লক গেট, গ্লাস ফ্যাক্টরি, আই এম ইন ট্রাবল। লিখেছিস? ডন স্যার। ঠিক আছে, এইবার এই মেসেজটা ওদের সব কটা অফিসারদেরকে SMS কর। নতুন কিডন্যাপিং এর ধান্দা শুরু করেছে, আপনার ওর পুরনো ধান্দা শেষ করে দিয়েছে, তাই এসপি স্যারকে মারতে গেছিল। একটা ক্লু পাওয়া গেল। এই ক্রিমিনালের মাথা হচ্ছে একটা আন্ডারওয়ার্ল্ডের ডন ধনরাজ। আমি এখন এসপি স্যারকে খবরটা দিচ্ছি। বিপদের মধ্যে আছে। ওদের উপরে একটু নজর রাখবে, বুঝলি? আর এইবার যেন ওই সিআইডি টিমের একটাও লোক যেন এখান থেকে ফিরে না যেতে পারে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের লোকেরা এই ফ্যাক্টরিটাকে পুরো ঘিরে রেখেছে। ওই ওই বাচ্চা সিআইডিগুলো ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। এইবার যেন ওদেরকেও ট্র্যাপ করে এই বোমা দিয়ে ব্লাস্ট করে দেবো। আর আমি চাই যে এইবার ওদের ফ্যামিলি মেম্বার ওদের চিনতে না পায়। ওকে স্যার। যা। বীর, বাকি অফিসারদের এখানে আসাটা যেভাবে হোক আটকাতে হবে। কিন্তু স্যার তার জন্য আমাদের আগে এখান থেকে বেরোতে হবে। আপনার কাছে কিছু আছে দড়ি কাটার জন্য? না না বীর, দাঁড়ান এক মিনিট। বীর, বি স্টেডি। হ্যাঁ, রাইট স্যার, আমি চেষ্টা করছি। স্যার কুইক স্যার। জাস্ট আ মোমেন্ট। ডান। হয়ে গেছে স্যার? ইউর ব্রিলিয়েন্ট স্যার। এক মিনিট। হ্যাঁ, ওকে স্যার।
এই! কোথায় গেল কোথায় গেল কোথায় গেল একটাও সিআইডির টিকটিকি যেন পালাতে না পারে বেঁচে যেন পালাতে না পারে চল 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 স্যার সিআইডির ওই দুই টিকটিকি পালিয়েছে আমার পুরো সিআইডি টিম এখানে চাই বুঝলি একটাও যেন এখান থেকে না যেতে পারে তুই যা নিয়ে আয় ওদের এখানে স্টপ তোদের এসিপি আর সিনিয়র এসিপি আমাদের কবজায় রয়েছে আর ওদের যদি জীবিত চাস হাতের বন্দুকগুলো মাটিতে ফেলে সারেন্ডার কর নইলে ওদের বডিটাকে না টুকরো টুকরো করে তোদের বুড়োতে পাঠিয়ে দেব এসিপি এসিপি কোথায় আছিস তুই আয় সামনে আয় নাহলে তোর এই বাচ্চাগুলোকে মেরে দেবো এসিপি এসিপি স্যার তার মানে ওরা এদিকটা রয়েছে রাইট কিন্তু এই একটা বন্ধু হবে না we need more ওদের কাছে come let's go বীর come কি হলো বীর কি করছো স্যার ওখানে আটকে থাকা প্রত্যেকটা অফিসার আমার পরিবার আর আমার পরিবারকে বাঁচাতে আমি কোনো বাধা হতে দেবো না I need more guns, sir. Thank you, sir. Let's do it. Take this, sir. এসিপি এসিপি
আমি ঠিক আছে, জাস্ট 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 ছুঁয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, ইটস ওকে। চলো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যাও। স্যার, সরে যান! Ambulance! সরি, সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এটা হতে পারে না। এসপি স্যারের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। স্যার! Anyway, thank you, doctor. স্যার, আপনি কথা দিয়েছিলেন আপনি ফিরে আসবেন স্যার। আপনি কথা বলুন স্যার, প্লিজ স্যার। বীর, ওকে। কষ্ট হচ্ছে বীর। বীর, আই প্রমিস ইউ, যে লড়াইটা তুমি শুরু করেছিলে সেই লড়াইটা কোনোদিন বন্ধ হবে না। সেই লড়াই আমি চালিয়ে যাব বীর। সিআইডির ফ্ল্যাগ সব সময় উঠতে থাকবে গর্বের সঙ্গে। কথা স্যার, কথা বলছেন না কেন স্যার?
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.